আমার নবী আপনার নবী প্রথম আকাশের মধ্যে গেল, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আসমানের মধ্যে যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হলো। ওই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আদম নবীর রওজাটা দুনিয়ার জমিনে আছে না নাই? আবার একই আদম নবী মসজিদে আকসাই নবীর পিছনে নামাজ পড়ে কি পড়ে নাই? একই আদম নবী আবার প্রথম আকাশে আমার নবীকে সালাম দিয়া বরণ করে, আহলান সাহলান সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আকাশে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে যাওয়ার পর হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পর হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। সপ্তম আকাশে যাওয়ার পর আমার নবী হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। ওয়াজটা কিন্তু আমার উদ্দেশ্য এটা নয়। আমার উদ্দেশ্য হলো আমার নবী মেরাজে যাওয়ার সময় মূসা নবীকে রওজা মুবারকে দেখলেন দাঁড়ায় নামাজ পড়তেছে, জেতা না জিন্দা না মরা। এই মূসা আলাইহিস সালাম ওই মসজিদে আকসার ভিতরে নবীর পিছনে ইক্তাদা করলেন। আবার একে মূসা নবী আসমানের মধ্যে আমার নবীকে সালাম দিয়ে রিসিভ করলেন। তাইলে মূসা নবী কি তিনজন না একজন? আরো জোরে বলুন। সিরাজনগর দরবার চারটা খান্না বিষয় না। সিরাজনগর দরবার আকীদার ক্ষেত্রে অনর দরবার, কথা বলেন ঠিক কিনা?